এসো আজকের আলোচনা শুরু করা যাক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করি। এখনও যারা খাতা কলম নিয়ে বসনি অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও, প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে নাও, যাতে তোমরা এগুলি পরীক্ষার আগে মুখস্থ করে পরীক্ষা দিতে যেতে পারো এবং তোমাদের ফল অনেক ভালো হয়। এসো বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, কোন বেদে ইন্দো ইরানীয় ভাষা লক্ষ্য করা যায়? উত্তর, ঋগ্বেদে ইন্দো ইরানীয় ভাষা লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন হলো, জেন্দ আবেস্তার শ্রেষ্ঠ দেবতার নাম কি? উত্তর, জেন্দ আবেস্তার শ্রেষ্ঠ দেবতার নাম হলো অহুর। পরের প্রশ্ন হলো, বিদ শব্দের অর্থ কি? উত্তর, বিদ শব্দের অর্থ হলো জ্ঞান। পরের প্রশ্ন হলো, বেদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, বেদ শব্দটি বিদ শব্দ থেকে এসেছে। পরের প্রশ্ন হলো, বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, বৈদিক সাহিত্যকে 4 ভাগে ভাগ করা যায়, যথা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। পরের প্রশ্ন হলো, 4টি সংহিতার নাম কি? উত্তর, 4টি সংহিতার নাম ঋক, সাম, যজু ও অথর্ব। পরের প্রশ্ন হলো, সবচেয়ে পুরনো বেদের নাম কি? উত্তর, ঋগ্বেদ। পরের প্রশ্ন হলো, বৈদিক যুগকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, বৈদিক যুগকে 2টি ভাগে ভাগ করা যায়, যথা আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ। পরের প্রশ্ন হলো, আদি বৈদিক যুগের ইতিহাস জানা যায় কোন বেদ থেকে? উত্তর, আদি বৈদিক যুগের ইতিহাস জানা যায় ঋগ্বেদ থেকে। পরের প্রশ্ন হলো, সংহিতা কথার অর্থ কি? উত্তর, সংহিতা কথার অর্থ হলো সংকলন করা। পরের প্রশ্ন হলো, কোন বেদ সুর করে গাওয়া হতো? উত্তর, সামবেদ সুর করে গাওয়া হতো। পরের প্রশ্ন হলো, অথর্ববেদের বিষয়বস্তু কি ছিল? উত্তর, অথর্ববেদের বিষয়বস্তু ছিল জাদুমন্ত্রের সংকলন। পরের প্রশ্ন হলো, আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগের সময়সীমা লেখো। উত্তর, আদি বৈদিক যুগ ছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবং পরবর্তী বৈদিক যুগ ছিল খ্রিস্টপূর্ব 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পরবর্তী বৈদিক যুগ ছিল। পরের প্রশ্ন হলো, ঋগ্বেদে কোন পর্বতের উল্লেখ নেই? উত্তর, ঋগ্বেদে বিন্ধ্যা পর্বতের উল্লেখ নেই। পরের প্রশ্ন হলো, ঋগ্বেদে উল্লেখিত গুরুত্বপূর্ণ নদীর নাম কি? উত্তর, ঋগ্বেদে উল্লেখিত গুরুত্বপূর্ণ নদীর নাম হলো সিন্ধু। পরের প্রশ্ন হলো, ঋগ্বেদে উল্লেখিত কোন নদী আর খুঁজে পাওয়া যায় না? উত্তর, ঋগ্বেদে উল্লেখিত সরস্বতী নদী আর খুঁজে পাওয়া যায় না। পরের প্রশ্ন হলো, সপ্ত সিন্ধু অঞ্চল কাকে বলে? উত্তর, সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলি দিয়ে অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। এই অঞ্চলটিকে সপ্ত সিন্ধু অঞ্চল বলা হয়। পরের প্রশ্ন ছিল, বৈদিক যুগের পালিত পশু কি ছিল? উত্তর, বৈদিক যুগের পালিত পশু ছিল ঘোড়া। পরের প্রশ্ন হলো, কোন যুগে লোহার ব্যবহারের ধারণা পাওয়া যায়? উত্তর, বৈদিক যুগে লোহার ব্যবহারের ধারণা পাওয়া যায়। পরের প্রশ্ন হলো, মহাকাব্য কথার অর্থ কি? উত্তর, মহাকাব্য কথার অর্থ হলো মহান কবিতা। পরের প্রশ্ন হলো, প্রাচীন ভারতীয় উপমহাদেশে সবথেকে জনপ্রিয় মহাকাব্য কি ছিল? উত্তর,
প্রাচীন ভারতীয় উপমহাদেশে সবথেকে জনপ্রিয় মহাকাব্য ছিল রামায়ণ ও মহাভারত। পরের প্রশ্ন হলো বিখ্যাত 10 রাজার যুদ্ধ কোন বেদে উল্লেখিত? উত্তর বিখ্যাত 10 রাজার যুদ্ধ ঋক বেদে উল্লেখিত। পরের প্রশ্ন হলো 10 রাজার যুদ্ধে কে জয়ী হয়েছিলেন? উত্তর 10 রাজার যুদ্ধে রাজা সুদাস জয়ী হয়েছিলেন। পরের প্রশ্ন হলো ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন? উত্তর ভরত গোষ্ঠীর রাজা ছিলেন রাজা সুদাস। পরের প্রশ্ন হলো 10 রাজার যুদ্ধের সঙ্গে আর কোন যুদ্ধের কিছুটা মিল পাওয়া যায়? উত্তর 10 রাজার যুদ্ধের সঙ্গে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের মিল পাওয়া যায়। পরের প্রশ্ন হলো ঋগ্বেদে রাজা কথার আক্ষরিক অর্থ কী? উত্তর ঋগ্বেদে রাজা কথার আক্ষরিক অর্থ হলো নেতা। পরের প্রশ্ন হলো ঋগ্বেদে রাজাকে কিসের প্রধান বলা হয়েছে? উত্তর ঋগ্বেদে রাজাকে গোষ্ঠীর প্রধান বলা হয়েছে। পরের প্রশ্ন হলো ঋগ্বেদে কোন দুটি শব্দের উল্লেখ নেই? উত্তর ঋগ্বেদে নরপতি ভূপতি এই দুটি শব্দের ব্যবহার নেই। পরের প্রশ্ন হলো রাজ্য কাকে বলে? উত্তর রাজা যে অঞ্চলকে শাসন করত সেই অঞ্চলকেই রাজ্য বলা হয়। পরের প্রশ্ন হলো প্রজা কাদের বলা হতো? উত্তর রাজা যে অঞ্চল শাসন করত সেই অঞ্চলের বাসিন্দাদের প্রজা বলা হতো। পরের প্রশ্ন হলো রাজারা কিসের মাধ্যমে তাদের ক্ষমতা জাহির করতেন? উত্তর রাজারা যজ্ঞের মাধ্যমে তাদের ক্ষমতা জাহির করতেন। পরের প্রশ্ন হলো রক্তিম কাদের বলা হতো? উত্তর শাসনের কাজে যারা সাহায্য করতেন তাদের রক্তিম বলা হতো। এই ছিল ইতিহাসের ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলির আলোচনা। আমরা এই অধ্যায় থেকে এই কটি প্রশ্ন উত্তরই লাইন বাই লাইন পড়ে খুঁজে পেয়েছি, তাই তোমাদের জন্য সুন্দর করে এটি লিখে উপস্থাপন করেছি। এই সুন্দর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং এমন সুন্দর ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখবে। এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি। দেখা হবে পরবর্তী ভিডিওটি।